আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ রাজস্থানের জয়পুর গ্রামীণ লোকসভা কেন্দ্রের কোটপুতলিতে এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদিনের সফরে আজ কর্ণাটক যাচ্ছেন। বিদেশমন্ত্রী বলেছেন, সীমান্তের অপর প্রান্তে উত্তেজনা না কমালে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্ভাবনা নেই। এই প্রথম দেশের কয়লা ও লিগনাইট উৎপাদন 100 কোটি টন ছাড়ালো। আফগানিস্তানের গজনি প্রদেশের গেরু জেলায় গতকাল পরিত্যক্ত মাইন বিস্ফোরণের ফলে কমপক্ষে 9টি শিশুর মৃত্যু হয়েছে। আইপিএল ম্যাচে গতকাল রাজস্থান রয়্যালস 6 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়পুর গ্রামীণ লোকসভা কেন্দ্রের কোটপুতলিতে এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর রাজস্থানের প্রথম নির্বাচনী সভা। রাজস্থানে 19 এবং 26 এপ্রিল দুদফায় ভোট নেওয়া হবে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে আজ কর্ণাটক যাচ্ছেন। সকালে তিনি বেঙ্গালুরুতে শক্তি কেন্দ্রের দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং পরে বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চান্নাপাটনায় একটি রোড শো করবেন। লোকসভা ভোটে ম্যাচ ফিক্সিং হয়েছে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তা নিয়ে বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এ ব্যাপারে কমিশনের কাছে নোটিশ পাঠিয়েছেন। উল্লেখ্য, রাহুল গান্ধী রামলীলা ময়দানে এক র্যালিতে অংশ নিয়ে অভিযোগ করেন, লোকসভা ভোটে ইভিএম, ম্যাচ ফিক্সিং এবং কেন্দ্রীয় এজেন্সি ছাড়া বিজেপি জিততে পারবে না। কংগ্রেস ওয়ার্কিং কমিটি দলের রণকৌশল স্থির করতে আজ একটি বৈঠকে বসবে। মেঘালয়ের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর BDR তিওয়ারি বলেছেন, রাজ্যের 2টি লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচনের জন্য 22,26,000 মতদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। শিলং এবং তুরা এই 2টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে প্রথম দফায় 19 এপ্রিল। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক RR সোয়াইম বলেছেন, লোকসভা নির্বাচনে সেখানে অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি গতকাল কাঠুয়ায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের 2য় মহিলা ব্যাটালিয়নের পাসিং আউট প্যারেডে যোগ দিয়ে বলেন, নির্বাচনী প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, তা যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যে নিরাপত্তা বাহিনী ও পুলিশ সম্ভাব্য সব রকমের পদক্ষেপ নিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর বলেছেন, সীমান্তের অপর প্রান্তে উত্তেজনা না কমলে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্ভাবনা নেই। সুরাটে দক্ষিণ গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত কর্পোরেট সংস্থাগুলির শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দেয় তাদের সঙ্গে কোনো রকমের আলোচনা করা হবে না। চীনের অরুণাচল প্রদেশ সম্পর্কে অবস্থান প্রসঙ্গে বিদেশমন্ত্রী জানান, এই রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। চীন সেখানকার বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করলে কিছু যায় আসে না। অরুণাচল প্রদেশের 30টি জায়গায় চীনা নামকরণের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রিজিজু বলেছেন, চীনের এই কাজ অযৌক্তিক এবং ভিত্তিহীন, কিন্তু নাম পাল্টে ইতিহাসকে বিকৃত করা সম্ভব নয়। মন্ত্রী বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং রাজ্যের মানুষ দুর্দান্তভাবে দেশপ্রেমিক। ফৌজদারি বিচার ব্যবস্থায় রূপান্তর ঘটাতে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। নতুন দিল্লিতে গতকাল CBI দিবস উপলক্ষে 20তম DP কোহলি স্মারক বক্তৃতায় অংশ নিয়ে বিচারপতি বলেন, CBI এর কাজে বিলম্ব এড়াতে এবং প্রতিনিয়ত উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় প্রযুক্তির সদ্ব্যবহার এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী নানা সমস্যা যাতে প্রভাব ফেলতে না পারে তার জন্য আগামী 10 বছরে ভারতের অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভর হয়ে ওঠার প্রয়োজনীয়তা রয়েছে। মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI এর 90 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ব্যাংকিং ক্ষেত্র লাভজনক হয়ে উঠছে। গত 1 দশকে সরকার এবং শীর্ষ ব্যাংকের গৃহীত পদক্ষেপের কারণে ঋণদানের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, 2000 টাকা মূল্যের নোটের পরিমাণ 29 অক্টোবরের শেষে 8,202 কোটিতে পৌঁছেছে। গত বছর মে মাসে বাজারে 3,56,000 কোটি টাকা মূল্যের নোট ছিল। ইতিমধ্যেই 97.69% নোট ব্যাংকের কাছে ফিরে এসেছে। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছিল 7 অক্টোবরের মধ্যে যে কোনো ব্যাংকে 2000 টাকার নোট জমা করতে হবে। এরপর ব্যাংকের 19টি শাখায় এই নোট জমা করা যাবে। তবে এখনো যাদের কাছে 2000 টাকার নোট রয়েছে তারা রিজার্ভ ব্যাংকের ওই 19টি শাখায় ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে নোট জমা দিতে পারবেন। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড গায়ানায় প্রতিরক্ষা বাহিনীকে 2টি ডর্নিয়ার বিমান 228 সরবরাহ করেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে গায়ানার প্রেসিডেন্ট ডক্টর
ইরফান আলী বলেছেন, বোয়িং C-17 গ্লোবমাস্টার সামরিক বিমানে এগুলি চেরিজাগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। গত 30 এবং 31 মার্চ ত্রিপুরায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ত্রিপুরার রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, কালবৈশাখী ঝড়ের ফলে ওই রাজ্যে মোট 800টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বজ্রপাতে উদয়পুরে একজনের মৃত্যু হয়েছে। তেলিয়ামুড়ায় ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রিপুরার বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ভারতের নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধির নির্দেশিকা অনুসারে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝড়ে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, আসাম, মণিপুরের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন। মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন শ্রী শাহ। আগেই জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড এলাকার পরিস্থিতি একই রকম। এই ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। গাছ চাপা পড়ে টিনের চাল উড়ে আহত হয়েছেন শতাধিক। প্রধানমন্ত্রীও ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই প্রথম ভারতের কয়লা ও লিগনাইট উৎপাদন 100 কোটি টন ছড়ালো। তিনি গতকাল জানান, গত 10 বছরে সরকারি সহায়তার ফলে কয়লা ও লিগনাইট উৎপাদন 70% বেশি হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সকল অংশীদারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এক বার্তায় একে আত্মনির্ভর ভারতের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। এক খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আফগানিস্তানের গজনি প্রদেশের গেরু জেলায় গতকাল পরিত্যক্ত মাইন বিস্ফোরণের ফলে কমপক্ষে 9 জন শিশুর মৃত্যু হয়েছে। সে দেশে সোভিয়েত অনুপ্রবেশের সময় এই পড়ে থাকা মাইন নিয়ে তারা খেলছিল বলে জানিয়েছেন প্রদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হামিদুল্লাহ নিসার। মৃতদের মধ্যে 5টি ছেলে ও 4টি মেয়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘ বলেছেন, যুদ্ধ পরবর্তী সময়ে পড়ে থাকা ল্যান্ডমাইন ও বিস্ফোরকের কারণে আফগানিস্তানে মহিলা ও শিশু সহ হাজার হাজার মানুষের জীবনহানি হয়। এর জন্য আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে রাষ্ট্রসংঘ মত প্রকাশ করেছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে পড়ে থাকা এই বিস্ফোরকের অবশিষ্টাংশ থেকে ধাতু সংগ্রহের সময় সেগুলি ফেটে বহু শিশুর প্রাণহানি নয়তো অঙ্গহানি হওয়ার বিষয়টি সর্বজনবিদিত। সিরিয়ায় ইরানি দূতাবাসের কনসুলার শাখা বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। সিরীয় কর্তৃপক্ষ এবং সংবাদ মাধ্যম জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে ইসরায়েল। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। সিরিয়া জানিয়েছে 2016 সাল পর্যন্ত লেবানন এবং সিরিয়ায় কুর্দ বাহিনীর দায়িত্বে থাকা ইরানের প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল আলী রেজা জাহাদি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেন আকবরী দাবি করেছেন, ইসরায়েলের বিমান আক্রমণে 7 জন প্রাণ হারিয়েছেন। ইরান খুব শীঘ্রই এর যোগ্য জবাব দেবে। গত 7 অক্টোবর ইরান সমর্থিত হামাস জঙ্গিরা ইসরায়েলের ওপর হামলা চালানোর পর সিরিয়ায় ইরানের সামরিক ব্যবস্থাপনাগুলিকে লক্ষ্য করে ইসরায়েল আক্রমণ করতে শুরু করে। জাপানের উত্তর উপকূলে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.1। আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যরাত্রে ভারতীয় সময় 12:59 ইউয়াতে অঞ্চলে ভূকম্প হয়, যদিও এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশে আগামী 2.5 মাস চরম তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যেই এই তাপপ্রবাহের পূর্বাভাস নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তার কথা হয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকার সহ অন্যান্য সব পক্ষই একাধিক উদ্যোগ নিয়েছে। ভারতের মতো জনবহুল দেশে আবহাওয়ার এই চরম পরিস্থিতি সামাল দিতে অগ্রিম ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এবারের গ্রীষ্মের মৌসুমে দেশের মধ্য উত্তরের সমভূমি এবং দক্ষিণাংশের বেশ কিছু অঞ্চলে কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলবে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। তাপপ্রবাহের সবথেকে বেশি খারাপ প্রভাব পড়বে গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচে রাজস্থান রয়্যালস 6 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। রাজস্থান টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ রাজস্থানের জয়পুর গ্রামীণ লোকসভা কেন্দ্রের কোটপুতলিতে এক নির্বাচনী সভায় ভাষণ দেবেন। বিদেশমন্ত্রী বলেছেন, সীমান্তের অপর প্রান্তে উত্তেজনা না কমলে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কোনো সম্ভাবনা নেই। খবর শেষ হলো।